আগামীকাল 29শে জানুয়ারি 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 34 পয়েন্ট প্লাস, 633 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 21 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আজকে যে 34 পয়েন্ট প্লাস, এখানে একটা বিষয় দেখার আছে, সেটা হলো যে 134টা গেইনার এবং 191টা লুজার টোটাল মার্কেটে। 134টা গেইনার, 191টা লুজার। তো সেক্ষেত্রে লুজারের সংখ্যা বেশি, মার্কেটও নেগেটিভ হওয়ার কথা, কিন্তু মার্কেটে বড় পেড আপের শেয়ার, ব্যাংকের শেয়ারের মুভমেন্ট ছিল বলে আজকে মার্কেট প্লাস ছিল। এর আগের দিন 59 পয়েন্ট প্লাস, আজকে 34 পয়েন্ট প্লাস। এই জায়গাতে এসে যে একটা দ্বিধাদ্বন্দ্ব, যে মার্কেট কি আগামীকাল বাড়বে না কমবে। প্রথমে অভিজ্ঞতার আলোকে বলি, যেটা হলো যে আগামীকাল মার্কেট বাড়বে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলি, সেখানেও মার্কেট বাড়বে। মার্কেট একটা জায়গাতে হেজিটেট করছিল কিছুদিন, সেই জায়গাটাতে যেটাকে আমরা ব্রেকআউট বলি, ব্রেকআউট হয়েছে উইথ ভলিউম। যখনই ভলিউম সহ ব্রেকআউট হয়েছে, এখানে একটা আস্থার ক্রিয়েট হয়েছে, যার কারণে মার্কেট এখান থেকে ব্যাক করবে না, মার্কেট এখান থেকে বাড়বে। আজকে 633 কোটি টার্নওভার, একটা আমি বলবো যে ভালো মার্কেটের জন্য একটা বেস্ট টার্নওভার। কারণ আজকে যদি 750 কোটি টার্নওভার হয়ে যেত, সেক্ষেত্রে মানুষ আরও বেশি ভয় পেত। অর্থাৎ ব্যাক টু ব্যাক যদি বড় বড় ভলিউম টার্নওভার ক্রিয়েট হতো, তার মিনিংটা হলো যে নেগেটিভ। এখানে গতকাল টার্নওভার ছিল 700-র কাছাকাছি, আজকে 633 কোটি টার্নওভার। এটা একটা, এই টার্নওভারের মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, এবং এটা আমার কাছে মনে হয়েছে এই গত 2-3 সপ্তাহের ভিতরে বেস্ট মার্কেট, বেস্ট টার্নওভার। এবং এটা হলো যে সামনে পজিটিভ হওয়ার জন্য মার্কেটের জন্য যথেষ্ট এই টার্নওভারটা। আজকে 633 কোটি টার্নওভার। আজকে আমি অবশ্যই 700-র নিচে আমি আশা করছিলাম, যে যাতে 700-র উপরে যাতে না উঠে যায় টার্নওভার। এখন আমরা দেখব যে মার্কেটের কোন দিকে শেয়ার বাড়বে, কোন শেয়ারে থাকা উচিত, কোন শেয়ারে থাকা উচিত না। মার্কেটের প্রথমে আমরা দেখব যে টার্নওভারকে কেন্দ্র করে কিছু শেয়ার, বড় পার্টির শেয়ার, যেটা গত ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম, টার্নওভারকে কেন্দ্র করে কিছু শেয়ার বড় পার্টিরা যেখানে ব্লক হয়ে আছে, সেগুলোকে বাড়ানোর চেষ্টা করতে পারে। সেগুলো যে বারাকা পতাঙ্গা, লাবেলো, সিমটেক্স, ডোমিনোস, বিডি থাই ফুড, এ ধরনের শেয়ার। এছাড়া টার্নওভারকে কেন্দ্র করে আরও একটা জায়গাতে মার্কেট বাড়ানোর চেষ্টা করতে পারে, সেটা হলো জেড গ্রুপের শেয়ার। আমাদেরকে থাকতে হবে যে মার্কেট অনুযায়ী, সেক্ষেত্রে মার্কেটে জুন ক্লোজিংয়ের সেকেন্ড কোয়ার্টার ডিক্লারেশন চলছে। এখানে সবচেয়ে সেফ এবং মার্কেট যেদিকে, আমরাও সেদিকে, যেটা হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স, ফিনান্স। এখন তাহলে কি 3টা সেক্টরে বাড়বে কিনা? ফিনান্স, বেসিক্যালি 3-4টা ফিনান্সের বেশি এখন বাংলাদেশের মার্কেটে আমি দেখি না। যেমন ট্রেড হয়, আইপিটিসি, ভালো ভিতরে আইডিএলসি, ন্যাশনাল হাউজিং, এনএইচ যেটা, ডিবিএইচ। এছাড়া তো আর ভালো কোনো খুব একটা ফিনান্স দেখা যাচ্ছে না। এছাড়া আমরা যদি দেখি যে আজকেও ইন্স্যুরেন্স একটু দোটানা ভাব ছিল, অর্থাৎ এখানে ইন্স্যুরেন্সের চান্স আছে বাড়ার। যদি আগামী কার্য দিবসে যদি ব্যাংকের মুভমেন্ট না আসে, তাহলে ইন্স্যুরেন্সের আরেকটা চান্স আছে মার্কেটে মুভমেন্ট আসার। তবে আজকে যে ব্যাংকের যে মার্কেটে যে পজিশন ক্রিয়েট করেছে, সেটা আমাকে যেটা বারবার আমি যেটা দেখছি, সেটা হলো যে ব্যাংকের একটা সমূহ একটা মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। সেখানে হলো যে আমাদের দেশে ব্যাংকে লুটপাট হয়েছিল, সেটা এরপর একটা বছর কেটে গেছে, ব্যাংক কিছুটা কিন্তু শক্তিশালী হয়ে উঠতেছে আরও। তো সেক্ষেত্রে এবারে যে ডিভিডেন্ড কেন্দ্র করে ব্যাংকের যে অবস্থা, এখানে কিন্তু ভালো পজিশন ক্রিয়েট করতে পারে ব্যাংক। আর এখানে যে ব্যাংকের আজকের যে ট্রেডের যে পজিশন, মানে এটা হলো যে একটা বাড়ার যে একটা যে প্রাথমিক স্তর, সেটা ব্যাংক আজকে তার মুভমেন্টটা ওরকম। যেমন আমরা কয়েকটা শেয়ারের নাম বলতে পারি, যেমন যমুনা ব্যাংক, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, এনসিসি, ব্র্যাক, এ ধরনের অনেকগুলো শেয়ার যেগুলো খুব সুন্দর ট্রেন্ডে সামনের দিকে যাচ্ছে। তো আমরা আশা করতে পারি ব্যাংকের মুভমেন্ট আসতে পারে। আর এখানে পাশাপাশি ইন্স্যুরেন্সকে এখনও ফেলে দেওয়া যাবে না। ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এখানে যদি আমরা বলি যে না ইন্স্যুরেন্স ব্যাংক বাড়লে ইন্স্যুরেন্স বাড়বে, তা না। কারণ ইন্স্যুরেন্সেরও যথেষ্ট
জায়গা রয়েছে এখান থেকে মুভমেন্টে আসার মতো। যদি ইন্স্যুরেন্স একটু একটু রিস্কি, সাধারণত আমি বলবো যে এই লেভেলে ইন্স্যুরেন্সের এন্ট্রির পরিমাণটা আপনার অ্যাবিলিটি অনুযায়ী এখানে একটু কমায় এন্ট্রি দেওয়া উচিত। অর্থাৎ 20,000 যদি আপনার অ্যাবিলিটি থাকে বা আপনি যদি মনে হয় যে 20,000 এন্ট্রি দিবেন, 30,000 এন্ট্রি দিবেন, সেখানে 5 থেকে 6,000 বেশি এন্ট্রি দেওয়া ঠিক হবে না ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এটা আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এই জায়গাটা ইন্স্যুরেন্সের রিস্কি, কিন্তু ইন্স্যুরেন্সের আরও গেইন বাকি রয়েছে, সেটা চার্ট বলছে। এবং চমৎকার জায়গা রয়েছে ব্যাংক। অর্থাৎ এখানে যদি আগামীকাল কার্যদিবসে যদি ব্যাংক না বাড়ে বা ইন্স্যুরেন্স না বাড়ে, আমরা কোন দিকে যাব? মার্কেট যেদিকে বাড়াবে সেদিকে যাব। তবে চার্ট, মার্কেটের প্যাটার্ন, ভলিউম সব কিছু বলছে যে ডিসেম্বর ক্লোজিং ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স এই সেক্টরগুলোতে আগামী কার্যদিবসে মার্কেট থাকবে। অর্থাৎ আমরা প্রিডিকশন হলো যে মার্কেটে ব্যাংক বাড়বে, মার্কেটে কিছুটা ইন্স্যুরেন্স, কিছু কিছু ইন্স্যুরেন্স বাড়বে, ফিনান্স বাড়বে। কিন্তু তার মানে এই না যে অন্য সেক্টর বাড়তে পারবে না। অন্য সেক্টর যদি বাড়ে তো আমরা কি করব? আমরা সেই সেক্টরের দিকে আস্তে আস্তে আমরা যাব। তবে মার্কেট যেটা হলো যে আগামী কার্যদিবসে অভিজ্ঞতার আলোকে যদি বলি মার্কেট ভালো থাকবে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ীও মার্কেট ডেফিনেটলি আগামীকাল মার্কেট ভালো থাকবে এবং টার্নওভার সহ। এবং আমি যেটা বলবো যে 633 কোটি টার্নওভার থেকেও আগামীকাল বেশি টার্নওভার আসবে মার্কেটে, যেটা যেটা আমার অভিজ্ঞতা বলে এবং মার্কেটের প্যাটার্নও বলছে, যেটা হলো যে আজকের যে 633 কোটি টার্নওভার তার থেকেও অনেক বেশি টার্নওভার আসবে আগামী কার্যদিবসে। এবং ডেফিনেটলি মার্কেট ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফিনান্সের দিকে থাকার সম্ভাবনা বেশি আমার অ্যানালাইসিস অনুযায়ী। এবং আমি আশা করব যে আমাদের পোর্টফোলিওগুলো মার্কেট যেদিকে, আমাদের পোর্টফোলিও সেদিকে থাকবে। এতে মার্কেট স্মুথলি বাড়বে, আমাদের পোর্টফোলিও লস আসবে না, অর্থাৎ প্রফিটেবল হবে। সুতরাং আজকের আমরা মার্কেট ভালো থাকছে আগামী কার্যদিবসে, এবং ব্যাংক এবং ইন্স্যুরেন্স, ফিনান্স এই দিকে আমরা থাকার চেষ্টা করব। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।